প্রিয় ছাত্রছাত্রী, সাজেশন ফর সাকসেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা রইল। আর তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আজকে আমি বাংলা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন দেখে নাও যে বাংলা পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শেষ মুহূর্তের এই সাজেশন অবশ্যই তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, প্রশ্নগুলো দেখে নাও, আমি বলি একবার আস্তে আস্তে। দেখো, ভাত ভাত থেকে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? অথবা দেখো, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? এরূপ আচরণের কারণ কি বা কারণ বিশ্লেষণ করো। এ সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কি পরিচয় পাওয়া যাবে, তার চরিত্র লিখো। এরকমই কিন্তু দেখো পরপর পরপর কতগুলো প্রশ্ন কিন্তু রয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা আস্তে আস্তে এগুলোকে দেখে নেবে। তারপরে তুমি দেখো, এখানে আসল বাধাটার খোঁজ করা হয় না। আর উৎসবকে সে কোন বাধার খোঁজ করতে চেয়েছিল এবং সেই বাধার পক্ষে খোঁজ করা তার হয়ে উঠলো না কেন? এই প্রশ্নগুলো তোমরা আস্তে আস্তে দেখে নিও। তারপরে দেখো, আমি পরের পাতায় আসছি। পরের পাতায় তোমার ভারতবর্ষ, পরের পাতায় ভারতবর্ষ থেকে বলছি যে সে সময় এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তা নিজের ভাষায় লিখো। বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো, বা দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছলে চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বর্ণনা দাও। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা পোশাকের বিবরণ দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এরকম দেখো কতগুলো প্রশ্ন কিন্তু রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। প্রশ্নগুলো আস্তে আস্তে দেখে নাও ভালো করে। দেখো, সে কতক্ষণ মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী উঠেছিল কেন? এরকম কতগুলো প্রশ্ন কিন্তু রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে যেও। এরপর পরেরটা দেখো, পরে আসছি কবিতা। কবিতা থেকে ক্রন্দনরতা জননের পাশে। এখান থেকে বলি, দেখো, আমি তা পারি না, কবি কি পারেন না, যা পারি কেবল কবি কি পারেন, বা ক্রন্দনরতা জননের পাশে কবিতা জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? আমি তা পারি না, কে পারেন না, না পারার বেদনা কিভাবে তাকে আলোড়িত করেছে তা কবিতা বলে লিখো। এরকম প্রশ্নগুলো দেখো, আস্তে আস্তে তোমরা এটাকে দেখে নিও এবং ভালো করে এগুলো মন দিয়ে তোমরা পড়ো, দেখবে অবশ্যই তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে। এবার আসছি, দেখো, আমরা শিকার কবিতা। তো শিকার কবিতায় এসেছে সে ভোরের আলোয় নেমে, সে ভোরের বর্ণনা দাও। সেই ভোরের আলো নেমে আসার পর কি ঘটলো? অথবা শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লিখো। সেই পরিবেশ কোন ঘটনার জন্য উঠছিল? শিক্ষার কবিতার বিষয়বস্তু বা এরা শিকার কবিতার বিষয়বস্তু নামগুলো সাথে এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা একটু করে দেখে রেখো। এরপর দেখো আরও কতগুলো প্রশ্ন রয়েছে। এই ভোরের জন্য সে অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল, আগুন জ্বলল আবার। এই প্রশ্নগুলো দেখো তোমরা ভালো করে দেখে নিও। এরপর দেখো রূপনারায়ণের কুলে বলছি। রূপনারায়ণের কুলে কবিতা থেকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কি বক্তাকে মৃত্যু সহ সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে? কবি সেই দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন? এই প্রশ্নগুলো তোমরা আস্তে আস্তে দেখো। সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই উপলব্ধিতে বা এই ভাবনা উপনীত হয়েছে, এইগুলো দেখো। এই জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কবিতা অবলম্বনে কবির এই ভাবনা তাৎপর্য কী? এই প্রশ্নগুলো তোমরা সব ভালো করে দেখেছ। এবার আসছি, দেখো, এখানেই তোমাদের মোহ আর দেশ বা আমি দেখি, এগুলো মোটামুটি একটু করে দেখে যাবে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে প্রশ্নগুলো বলছি, দেখো, নানা রঙের দিন নাটক। হ্যাঁ, তো নানা রঙের নাটকে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা লিখো। নাটকটির নামকরণের সার্থকতা লিখো, বা একাঙ্ক নাটক কাকে বলে? নানা দিন নাটক একাঙ্ক নাটক হিসাবে কতটা সার্থক আলোচনা করো। আমি রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমাই চাটুর্যমশাই, কে জানে না? কোন নাটকের অংশ বক্তাকে, কেন তিনি গুন্ডুমে ঘুমান? এই প্রশ্নগুলো দেখো, আস্তে 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 তুমি এগুলো তোমরা দেখে নিও ভালো করে। নানা নাটক অবলম্বনে রজনীকান্ত বা কালীনাথের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নগুলো দেখো। এরপর আসছে, দেখো, বিভাব নাটক। বিভাব নাটক থেকে বলছি, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তার জীবন
খুঁজে পাওয়া যায় বলে কবি মনে করেন। এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন, বিভব কথা সাধারণ অর্থ কি, বিভব নামকরণ সার্থকতা বা তাৎপর্য আলোচনা করো, একাঙ্ক নাটক কাকে বলে, একাঙ্ক নাটক হিসেবে বিভব কতটা সার্থক, এগুলো তোমরা ভালো করে দেখেছিও। এরপর দেখো পরের পৃষ্ঠায় বলছি যে এখানে দেখো আরও আমাদের নাম মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভব নাটকে কতটা ফুটে উচিত তা নিজের ভাষা লিখো। এই প্রশ্নগুলো তোমরা একটার পর একটা করে খুব সুন্দরভাবে দেখেছিও। এবার আসছি দেখো আন্তর্জাতিক কবিতা। আন্তর্জাতিক কবিতাতে বলছি দেখো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি, কোন কবিতার অংশ এই কবিতায়, আর কোন কোন শাসকের নাম আছে, ফিলিপ কেঁদেছিল কেন, আর কেউ কাঁদেনি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, কে আবার গড়ে তুললো, এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন, বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কারো পাথর ঘাড়ে করে এনেছিল। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটা একটা করে মোটামুটি দেখে রেখো। জয়তরণের ঠাসা মোহনের রং কথাটি ব্যাখ্যা করো, প্রসঙ্গটি উল্লেখের কারণ কি, এগুলো একটু দেখো ভালো করে। এরপরই দেখো পরে আবার আসছি যে পর্তিয়ার মঞ্জুরি দেখো এত শুনি যে বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদে থাকতো, কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করে, এগুলো তোমরা একটু দেখো। এরপর আসছি দেখো এরপর তোমরা দেখো অলৌকিক থেকে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কী করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন, পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য উঠেছিল। কিংবা ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেলে পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানো দরকার হয়েছিল কেন, ট্রেনটা কীভাবে থামানো হয়েছিল। কিংবা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটি শোনালে ঘটনাটি উল্লেখ করো, এতে বক্তার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল। এই প্রশ্নগুলো মোটামুটি তোমরা একটু করে ভালো করে তোমরা দেখে যেও। এরপর আসছি দেখো পরের পৃষ্ঠায় আসছি দেখো তোমার অলৌকিক কাকে বলে, গল্পটিকে অলৌকিক বলা হয়েছে কেন, বা গল্পের নামকরণের সার্থকতা লিখো, এই প্রশ্নগুলো দেখো। এবার আসছে আমার বাংলা থেকে। আমার বাংলায় প্রথমে বলি ছাতির বদলে হাতি। ছাতির বদলে হাতি থেকে দেখো চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে সে বাড়ির দিকে চললো, কার কথা, সে নতুন ছাতি কিভাবে পেল, ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলো মোটামুটি একটু করে দেখিয়ে রেখো। বিশেষ করে দেখো আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রথা কী, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থা কীরূপ পরিবর্তন হয়েছিল, এগুলো তোমরা একটু করে দেখে রেখো। এবার পরের পৃষ্ঠায় দেখো মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচন মোস্তফার জীবন কাহিনী বর্ণনা করো। জেলখানাটা পাহাড়ের 3 তলায় সমান এক হাঁটুর উপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কীরকম অত্যাচার করা হতো এটা দেখো। গায়ের লোকে ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে, নির্ঘাত বিশ্বেরাঘাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। এইগুলো তোমরা একটু করে একটু দেখে রাখবে। মেঘের জেলখানা অবলম্বনে যেমন সুরানি দুরানি ছেলে বলতে কাদের বুঝিয়েছেন বক্তা, এগুলো একটু দেখো তোমরা। এবার আসছি কলের কলকাতা। চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। চেয়ারের উপর কে বসেছিলেন, লেখক তাকে কোথায় দেখেছিলেন, লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা। কলকাতা খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে, খেপে ওঠার ফল কী হয়েছিল। অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মায়ের কাছে শেখা গান। মার কাছে শেখা গান কি, কোন প্রসঙ্গে লেখক যুক্ত হয়েছে, এইগুলো মোটামুটি তোমরা একটু ভালো করে দেখো। এবার আসছি বাংলা গানের ধারা। বাংলা গানের ধারায় বিশেষ করে সলিল চৌধুরীর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, রজনীকান্ত, কাজী নজরুল এগুলো একটু দেখে যাবে, মান্নাদি দেখে যাবে। বাংলা দুটি লোকসঙ্গীতের নাম লিখো, যে কোনো একটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা সংস্কৃতি আছে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের গুরুত্ব লিখো, এটাও দেখবে। বাক্যতত্ত্ব থেকে বলি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি, যে কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও, বা গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীভাগ করে প্রত্যেকটি ভাগের উদাহরণ দাও। তোমার এগুলো দেখবে বাক্যের অধিগঠন বা অবগঠন প্রক্রিয়া সংক্ষেপে লিখো। বাক্য গঠনের ত্রিসূত্র বা যোগ্যতা আকাঙ্ক্ষা, এগুলো দেখবে একটু। উদাহরণসহ ধ্বনিমূল বা সহধ্বনির সম্পর্কে আলোচনা করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যুক্তধ্বনি বা গুচ্ছধ্বনির পরিচয় একটু দেখে রাখবে। তারপরে তুমি আরও দেখো ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো, এগুলো একটু দেখে রাখবে। এবার রূপতত্ত্ব থেকে বলছি মূর্ণমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয় প্রকার কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও, এগুলো একটু দেখবে।
শব্দার্থ পরিবর্তন, শব্দার্থ থেকে শব্দার্থ পরিবর্তন বলতে কী বোঝায়, উদাহরণস্বরূপ শব্দার্থের সংকোচ বা প্রসার সম্পর্কে আলোচনা করো। এইগুলো একটু করে তোমরা দেখে যাবে। এরপরে তোমার আসছে বাংলার চিত্রকলা। যেমন পট শব্দের অর্থ কী, পট বলতে কী বোঝানো হয়েছে, বাংলা শিল্প হিসেবে পটশিল্পের পরিচয় দাও বা এই শিল্প ধারাটির পরিচয় দাও। চিত্রকলায় নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়ের অবদান, বিশেষ করে নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেজ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের। কালীঘাটের পটচিত্রের পরিচয় দাও, এটা দেখবে। বাংলার বিজ্ঞান চর্চা থেকে বলছি এবার, দেখো বাংলা বিজ্ঞান চর্চা খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে, দেখো সত্যেন্দ্রনাথ বসু, কাদম্বিনী বসু, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভূমিকা বা প্রফুল্লচন্দ্র রায়ের অবদান লিখো, এগুলো একটু দেখে রাখবে। চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায় একটু দেখে রাখবে শুধু। এরপর তোমরা দেখো বাঙালির ক্রীড়া সংস্কৃতি। তো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলার বাঙালির সাফল্যের পরিচয় দাও। আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত, সংক্ষেপে বাঙালি কুস্তির পরিচয় দাও। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে কিন্তু। এবার দেখো পরের থেকে আসছি প্রবন্ধ রচনা, যেটা প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে। প্রথমে দেখো সলিল চৌধুরী, জগদীশচন্দ্র বসু, নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, মেঘনাথ সাহা, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিজন ভট্টাচার্য, নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একটু দেখে রাখবে। বিতর্কমূলক রচনাগুলো দেখো, জীবিকার আদর্শ স্থান, বিদেশ, নারীর ক্ষমতায়ন, র্যাগিং, বাংলা নয় ইংরাজি মাধ্যম, এই যে প্রশ্নগুলো আছে তোমরা একটু করে দেখে রাখবে। প্রবন্ধ থেকে অনুসারে যেটা আছে দেখো, সংস্কৃতি, পরিবেশ, বিপন্ন মানুষ, ভারতের মঙ্গল অভিযান, এগুলো একটু দেখে রাখবে। মানস মানচিত্রতে দৈনন্দিন জীবনের অবলুপ্ত, সবুজায়ন, নগরায়ন বা পরিবেশ রক্ষা, জলভূমি, বিশ্বস্থান, এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। সেই সঙ্গে বলি তোমাদেরকে খুব ভীষণভাবে বলি যে খুব ভালো করে এগুলো দেখে যাবে। আর অনেক অনেক শুভেচ্ছা রইল, শুভকামনা রইল, যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়। পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। পরে আসছি অন্য বিষয়ের সাজেশান নিয়ে তোমাদের সামনে।